तदपि कीलपयुतस्तुयते तादपि रसवलितमृगाक्षि मौलिमणिकलक्ष्मी तमुदितमुरवैरि प्रेमवापी मराली ब्रजवरविषभानु पुण्यगिरिबाणवल्ली स्नापयतिन्ददस्य राधिकामां पदां महाविदेवं करुणनिदानं कमलवदनं श्रीदावतारम् अपार संसार समुद्रसेतुं भजमहे भागवतस्य त्रयितवजन्तमनुपेतमपेततुच्चं दैवायनविरहकातरयारिभाव उत्तेत तन्मयतया सर्वोऽभिनिष्टं सर्वहृदयं विमानपुष्टं इन्द्राय प्रियाय केशवस्य विष्णुभक्तिप्रदये विशुद्धतत्त्वं मूकां करोति वाचालं पुंगूलं भवति तत्त्वभास्करं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्रीगदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रहलाद शिलाटं नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्यासं চন্দন চন্দন সে কোথায় গিয়েছিল ভগবান বলছেন আমার স্বরূপ প্রত্যক্ষ অবসর হলেও এই মানবগণ দেহাস্থিত জীবগণ বুদ্ধি প্রভৃতির গুণ সমূহ প্রকাশ ও অপ্রকাশ প্রকাশ ও অপ্রকাশ লক্ষণ দর্শন সেই ভাবের অনুমান বলে তৎসমূহ প্রবর্তক শরীরে আমি আমাকেই সন্ধান করি। অত্যারূপ উদাহরণটি ইতিহাসং পুরাতনম সংবাদং অবধূতস্য সংবাদং যতো রমিততে যশঃ। এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস বর্ণনা করছি, তার দ্বারা তোমার প্রশ্নের উত্তর আমি দেব। এক অবধূত ব্রাহ্মণের সঙ্গে অমিতদেব যদু মহারাজের সঙ্গে কথোপকথন হয়েছিল। তদ বিষয়ে আমি তোমার নিকটে সেই ইতিহাসটা বলছি। অবধূতং বীজং কস্তি চরং তমকুতো ভয়ং
কৌলিনীক্ষম তরুণম যদু প্রপচ্ছ ধর্মম। ধর্মজ্ঞ যদু মহারাজ এক সময়ে নির্ভয়ে বিচরণশীল এক তরুণ বিবেকী অবধূত ব্রাহ্মণকে দর্শন করে জিজ্ঞাসা করছে, প্রায় ধর্মার্থ কামেষু বিবিৎসায়ঞ্চ মানবঃ হেতু নৈব সমিহন্তি আয়ুষো যশস্য। বলছেন প্রায় দেখা যায় জগতে মানবগণ আয়ু যশ শ্রী ঐশ্বর্য কামনায় ধর্ম অর্থ কাম ও আত্মা বিচারে প্রবৃত্ত হয়। ধর্ম অর্থ কাম লাগে চিন্তাকে বিচারে মানবগণ হেতুম্ব সময়ের আয়ুষ যশ শ্রিয় আয়ু যশ শ্রী কামনায় ধর্মার্থ কাম আদি আত্মতত্ত্ব বিচারে প্রায় মানুষের প্রবৃত্ত হয়। তন্তু কল্প সুনির্লক্ষ সুভাবথ মৃত ভাষণ ন হর্তালে হসে কিঞ্চি জড়োন্মত্ত বিখ্যাত। হে ব্রাহ্মণ, তোমাকে তো দেখছি জ্ঞানী, সর্ববিষয়ে নিপুণ, দেখতে সুন্দর, মধুর হাসি, হয়েও গুরুমত্ত পিশাচের ন্যায় জড়ের ন্যায় অবস্থান করছো কেন? কোনো কার্য চেষ্টা নাই, কারোর সঙ্গে কথা বলো না, কোনো কিছু ইচ্ছা করো না। এই কথা প্রজাতির পুত্র যে যদু, তিনি বললেন সেই ব্রাহ্মণ, জনেষু দৈহমানেষু কামলোভ দাবাগ্নিনা রতস্যোগিনা মুক্ত গঙ্গাবম্ভস্ত বিবর্তিত। জনেষু দৈহমানেষু, সমস্ত জগতের লোক কামা লোভরু আগুনে ঝলসে যাচ্ছে, দগ্ধ হচ্ছে। তুমি না তপস্য অগ্নি না মুক্ত, সেই অগ্নি থেকে তুমি কি করে মুক্ত থাকছ? গঙ্গার জলে যেমন হাতি পড়ে থাকে, তার গায়ে যেমন আগুন লাগে না, বৃষ্টিতে শান্তিতে সে থাকে। তুমি এই আগুনের মধ্যে যেন সেই গঙ্গা জলে অস্থির না, শান্তভাবে আনন্দে অবস্থান করছে। তংহীন ইচ্ছতাং ব্রহ্মণ নাত্মনা আনন্দ কারণম ব্রূহি স্পর্শবিহীনস্য ভবতঃ কেবলাত্ম। তংহীন ইচ্ছতাং, আমরা তোমাকে জিজ্ঞাসা করছি, হে ব্রাহ্মণ, তোমার আনন্দের কারণটা যার দ্বারা মানবগণ আনন্দ প্রাপ্ত হয়, তোমার মধ্যে সেই সব কার্য দেখা যাচ্ছে। অথচ তুমি বেশ আনন্দে আছো, তোমার আনন্দের কারণটা কি? আমাদের আনন্দ আমরা পাই যে স্পর্শ ইন্দ্রিয় যে পাঁচটি আছে, সেই ইন্দ্রিয়ের বিষয় স্পর্শ হলে আমার আনন্দ। তোমার তো সেই চেষ্টা কিছু নেই, বিষয়ে ইন্দ্রিয় স্পর্শ করুক, ইন্দ্রিয়ের চেষ্টা নাই।
বেশ আনন্দে আছে। কিসে আনন্দ আছে সেই বিষয়টা আমাকে উদাহরণে বলুন, আমি সেটা শুনতে চাচ্ছি। শ্রী ভগবান যদু নৈবা মহাভাগো ব্রহ্মণ্যেন সুমেধসা পৃষ্ঠ স্বভাবিত প্রাগ প্রশ্রয়াবনত। ভগবান বলছেন যদু মহারাজ এইভাবে, সেই মহাভাগ ব্রাহ্মণের বুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণকে প্রশ্রয় করে, তার দ্বারা সমাজ সম্মানিত হয়। প্রশ্রয় অবনত যদুকে দেখে দ্বিজ তখন তাকে প্রশংসা করে। প্রশ্ন তখন দ্বিজ বলছে, শ্রী ব্রাহ্মণ বাদ সন্তিনে গুরু রাজন বহব বুদ্ধুপাসিকা যত বুদ্ধি উপাদায় মুক্ত আটামিহতাংশু। ব্রাহ্মণ বলছেন, হে রাজন, আমি যাদের নিকট থেকে জ্ঞান লাভ করে মুক্তভাবে এই পৃথিবীতে ভ্রমণ করছি, আমার নিজ বুদ্ধির দ্বারা স্বীকৃত সহ অনেক গুরু জগতে বর্তমান রয়েছে। অনেক গুরু আমার আছে, যাদের নিকট থেকে আমি জ্ঞান আমার বুদ্ধির দ্বারা পৃথিবীতে ভ্রমণ করছি, করে নিজ বুদ্ধির দ্বারা তাদের নিকট থেকে সব জ্ঞান আহরণ করে গ্রহণ করে আমি মুক্ত হয়ে গেছি। দেব সেবার উদ্দেশ্যে ভগবানের লক্ষ্য করে তাদের কাছে জ্ঞান লাভ করে আমি নিশ্চিন্ত শান্ত হয়ে কে কে আমার গুরু, তাদের কাছ থেকে আমি গ্রহণ করেছি, জ্ঞান করছি। পৃথিবী বায়ুরাকাশ, পৃথিবী বায়ুরাকাশ মা পবনী চন্দ্রমা অভূত অজগ সিন্ধু পতঙ্গ মধু কৃতিগজ মধু হা হরিণ মীন পিঙ্গলা কুরব অর্ভকা কুমারী সরকি সর্প পূর্ণনাভি সুপে সখী এতে মে গুরব রাজন চতুর্বিংশতি রাশিকা শিক্ষা বৃত্তি ধীরে দেশান অন্ন শিক্ষা মহাত্মা। কে কে আমার গুরু, তাদের কথা বলছি। পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্রমা, রবি, কপট, অজগর সর্প, সমুদ্র সিন্ধু, পতঙ্গ আর মধুকর মধুমক্ষিকা, মধু হরণকারী মধু আর গজ, কুমারী মধু হরণকারী হরিণ, মৎস্য পিঙ্গলা নামনি বেশ্যা, পুরব নামে একটি পক্ষী আর অর্ভ বালক। আর যে কুমারী স্বনির্মাণকারী একজন কামার, সর্প, উন্ননাভি মাকড়সা, আর এই সুপেশক্তি মানে গুটি পোকা। এতে মেগুলো বোঝাজন, এরা সকলে আমার গুরু। এদের কাছ থেকে আমি
শিক্ষা লাভ করছি, এরা সংখ্যা 24 এরা আমাকে শিক্ষা দেয়নি, এদের আচরণ দ্বারা, এদের আচরণের ফল দ্বারা আমি শিক্ষা গ্রহণ করেছি। আমার শিক্ষাবৃত্তির দ্বারা এদের আচরণ থেকে জ্ঞান আহরণ করেছি, তারা আমাকে শিক্ষা দেয়নি। যত শিক্ষামি যথা বানা হুষাত্মজ যথা পুরুষ ব্যাঘ্র নিবোধ অথয়ামি। যত অনুশিক্ষামি, যাহা হইতে যাহা যাহা আমি শিক্ষা করেছি, যথা যথা বা নহেন নহুস্তুত যদু, আমি তোমাকে সেই সব হে পুরুষ শ্রেষ্ঠ বলছি, নিবোধ, তুমি সে বোঝো, সেই কথাগুলো শুনে তুমি জ্ঞান লাভ করবে। প্রথমে আমার গুরু হচ্ছে পৃথিবী, তার নিকট থেকে কি শিক্ষা করেছি? ভূতৈরাক্রম্যমানোপি ধীর দৈবার বসানুবৈ তদ্বিদ্যাৎ বা বান্য চলেন মার্গ অন্য শিক্ষা কীর্তন। দেখো, এই পৃথিবীর কাছ থেকে কি শিক্ষা লাভ করেছি? ভূতের আক্রম্য মানে সমস্ত দিনগণ পৃথিবীর উপর কি অত্যাচার করে, খুঁড়ে, তাকে মারে, গর্ত করে, অতদান্য করে পৃথিবীর বুকে উৎপাত। কিন্তু আক্রমণমাপী, সকলে আক্রমণ করলেও ধীর দৈব বসে অনুগত হয়ে তদ্বিদ্যার বা না চলে মার্গে, তারপর থেকে সে কখনো চঞ্চল হয় না। এইটা আমি ক্ষিতির প্রথম থেকে শিক্ষা লাভ করছি। ক্ষিতি এইভাবে সব সত্য। যদি প্রশ্ন হয়, পৃথিবীটা তো জড়, তার চেতনা নেই, সে প্রতিবাদ করবে কি করে? সেই জন্য সহ্য করছে। তো আমরা তো চেতন, আমাদের তো অনুভব আছে, কষ্ট অনুভব হলে আমরা বিরোধ করব, তার প্রতিবাদ করব। পৃথিবী করতে পারবে কি করে? না, পৃথিবী জড় নয়, পৃথিবী ভূদেবী, এই ভগবান নারায়ণের পত্নী, চেতন, পূর্ণ চেতন। ভগবানের তিন শক্তি সেবা করে, শ্রী ভূ লীলা, শ্রী সম্পদ, স্বয়ং লক্ষ্মী, তার চরণ সেবা। ভূশক্তি, তিনিও লক্ষ্মী, ভূদেবী। লীলা দেবী হচ্ছেন তিনিও লক্ষ্মী। এই তিন শক্তি সর্বদা ভগবানের সেবা করছে। তো ভূদেবী চেতন বিশ্ব আবৃত হয়ে তিনি আছেন। তিনি তো এই অত্যাচার পর্যবেক্ষণ তিনি তো গিয়েছিলেন ব্রহ্মার কাছে, জানাতে যে তার সহ্য করতে পারছে। ব্রহ্মা ভগবানকে সব করে ভগবানের প্রার্থনা জানেন, অবদান করিয়েছিলেন। অতএব পৃথিবী জড়বটে, কিন্তু অধিষ্ঠাত্রী দেবী যিনি, তিনি জড় নন, তিনি সব অনুভব করেন। এই পৃথিবীর নিকটে ক্ষমাগুণ আমি শিক্ষা করেছি। প্রাণীবার কত উৎপাত করে পৃথিবীর উপরে যথেষ্ট বিচরণ করি। ধীর স্থির পৃথিবী, তার নিকট থেকে সহনশীলতা জননীর সহনশীলতা আমি শিক্ষা করি। দৈববশে সুখ দুঃখ যাই লাভ করুক কেন না, তথাপি নিজ পথ থেকে কখনো বিচলিত হবেন না।
এই আমি শিক্ষা পেয়েছি পৃথিবীর মধ্যে। শাশ্বত পরার্থ সর্বেহ পরার্থৈকান্ত সম্ভব সাধু শিক্ষেত বুদ্ধিত নগ শিষ্যা পরাত্মতা। বলছেন পৃথিবীর বৃক্ষ তৃণ নির্ধার প্রসারকারী পর্বতের নিকট থেকে পরোপকার নিজের উৎপত্তি বৃক্ষের শিষ্য পরাধীনের জীবন শিক্ষা করলেন। আরো শিক্ষার্থী যে পৃথিবীর অন্যতম হচ্ছে পর্বত পাহাড়, সেখানে বৃক্ষলতা তার অধীন হয়ে পর্বত পরোপকারের জন্য বৃক্ষ শিষ্য হয়ে নির্ঝর ঝরনাদি জল ধারণ তৃণাদি ধারণ করে এটা শিক্ষা। প্রাণবৃত্তৈ সন্তুষ্টেন মুনি নির্বেন্দ্রিয় প্রিয়ই জ্ঞানং যথা ননশ্যেত না বকির্যেত বাগ্মন। বলছেন পৃথিবী, বায়ুর আকাশ। বায়ু একজন আমার গুরু, তার নিকট থেকে কিছুটা আচরণ দেখি, আমি তার নিকটে কি শিক্ষা করি সেই চলছি। প্রাণবৃত্তই বা সন্তুষ্টেন, প্রাণবৃত্তির দ্বারা সন্তুষ্ট। প্রাণবৃত্তি কি? শ্বাস প্রশ্বাস চলছে, তা প্রাণবৃত্তি। এই প্রাণবৃত্তি প্রাণবায়ু যেরূপ রূপরসাদি বিশ্বে অপেক্ষা ব্যতীত জীবন রক্ষার উপযোগী। কেবলমাত্র খাবার একটু ভিতরে দিয়ে দিলেই প্রাণ বৃদ্ধি। আর কি ভালো খেত দিল, মিষ্টি দিল না, লবণ দিল না, কি দিল খাদ্য তিনি ওটা দেখেন। খাদ্য কিছু বেশি এলেই হলো, সে প্রাণ বৃদ্ধি। নয় ইন্দ্রিয় প্রিয়, যে খুব ভালো করে ভালো খাবার দাও তাহলে আমি বইব, নাহলে বইব না। খাবার মাত্র করলেই আমি এর কাছে শিক্ষা কি লাভ করে? সাধু আমরা সাধন ভজনশীল যারা ঈশ্বর আরাধনা করবেন, কেবল বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করবেন, ইন্দ্রিয় সুখ বিহারীয় রসনেন্দ্রিয় সুখের জন্য। রসনেন্দ্রিয় ভালো মন্দ কোনো বিচার না করে প্রাণবায়ু প্রাণ রক্ষার জন্য স্নিগ্ধ ভোজন দ্বারাও আলস্য, অতি ভোজনের দ্বারা আলস্য এবং ইন্দ্রিয় বৃত্তি প্রবল হয়ে যায়। হ্যাঁ, এইসব অতি ভোজন আদি পরিত্যাগ করা। অতি ভোজন করলে প্রাণ রক্ষার জন্য যতটুকু প্রয়োজন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সব সুস্থ থাকবে, তাহলে আমি মন উচ্ছন্ন হয়ে যাবে। অতি ভোজন, গুরু ভোজন এইসবের দ্বারা চিত্ত রক্ষা করতে পারে। আর বায়ুর দ্বারা কি শিক্ষা করেছি? বিষয়েষু আবিষেণ যোগী নানা ধর্মেষু সর্বতঃ গুণদোষ ব্যপেতাত্মা না বিসর্জেত বায়ুবৎ। বলছেন সমস্ত বিষয়ের মধ্যে থেকেও যোগী যারা সাধক ভজনশীল নানা ধর্মের সর্বত্র বিভিন্ন বিষয়ের মধ্যে থাকতেও হবে। থাকলেও গুণদোষ ব্যপেত আত্মা, গুণদোষ অব্যপে আত্মা, গুণ আর দোষেতে চিত্তকে বিবিষ্ট না করে না বিসর্জিত বায়ু নেই আসক্ত হবে। বায়ু দুর্গন্ধে বয়ে গিয়ে দুর্গন্ধ বয়ে নিয়ে চলে যাচ্ছে,
সুগন্ধের উপর দিয়ে যাচ্ছে, সুগন্ধ বয়ে নিয়ে যাচ্ছে। বায়ুর কোনো এ নাই, সেই গন্ধ ফেলে দিয়ে চলে যাবে। বায়ু যেমন নির্মল, সাধক সর্ববিষয়ের মধ্যে থেকেও কোনো বিষয়তে আসক্ত হবে না, প্রয়োজনে সর্ববিষয় নিয়ে কার্য করবে, তাতে বায়ুর নেই থাকে। এই শিক্ষা বায়ুর নিকট থেকে প্রাপ্ত। পার্থিবেষু ইহদেহেষু প্রবিষ্টাৎ গুণাশ্রয়া গুণৈর্নাযুজ্যতে যোগী গন্ধের বায়ুরিবাত্মতে। বায়ু যেমন গন্ধের দ্বারা লিপ্ত হয় না, আত্মতত্ত্বজ্ঞ যে জ্ঞানী যোগী পুরুষ পার্থিব দেহ ধারণ করি, দেহ প্রবেশ করেও সেই দেহকে বাল্য, কৈশোর, যৌবনাদি ধর্ম গ্রহণ করেও আসক্ত হয়। যৌবন হয়েছে, যৌবন এই বলছে, এই বলছে, এই বলছে, এই না হবে না, এই না, এই বলতে আসক্ত। এইসব শারীরিক যে ব্যাপারে আসক্ত না, এই প্রয়োজনটুকু গ্রহণ করে নিশ্চিন্ত থাকে। অন্তর্হিতস্থির জঙ্গমেষু ব্রহ্মাত্মভাবেন সমন্বয়েন ব্যক্ত ব্যবচ্ছেদ সঙ্গমাত্মনো মুনির্নবস্তমুদিতস্বভাবে। বলছেন মুনি পুরুষ যিনি সাধক, দেহ মধ্যে থাকলেও নিজের চেতনাত্ম স্বরূপ, আত্মস্বরূপ ভাবনা করে আকাশের ন্যায় স্থাবর জঙ্গম সর্ব পদার্থে অধিষ্ঠান রূপে অনুগমন হেতু সর্বজ্ঞ আত্মার অপরিচ্ছিন্নতা অসংখ্য ভাব ভাববেন, চিন্তা করবেন। আকাশের নিকটে এই জ্ঞান মিলা। আকাশ স্থাবর জঙ্গমে সকলের মধ্যে আকাশ আছে। আকাশ ছাড়া কোনো বস্তু হবে না, আকাশেই সমস্ত বস্তু। আকাশ দ্বারা সমস্ত বস্তু নির্মাণ হয়ে যায়। অতএব সেই জন্যে সমস্ত বস্তুর মধ্যে থেকেও আকাশের নেই, কোনো তাতে লিপ্ত হবে। ঘর তৈরি হয়েছে, ঘরের মধ্যে আকাশকে নিয়ে ঘর হয়েছে, ঘরে আকাশ আছে, সে নানা নামে পরিচিত হচ্ছে। হ্যাঁ, গৃহের নানা যে কারুকার্য আকাশ পরিচিত, দরজা জানলা ইত্যাদি আকাশ পরিচিত। হ্যাঁ, আলমারি, তার যা কিছু সব আকাশ পরিচিত। আকাশ দেখা যাচ্ছে এইসব হয়ে গেছে। এই ঘরটা এখনই ভেঙে গুড়িয়ে দিলে আকাশ যেমন ছিল থাকবে, এইসব পরিচয় থাকবে। অতএব আকাশ কোনো রাতেই লিপ্ত হচ্ছে না। সেই রকম আকাশ হবার যে সাধক সর্ব বিষয়ের মধ্যে থেকেও কোনো কাছে লিপ্ত হবেন না, এটা আকাশের নিকট থেকে আমি শিক্ষা লাভ করি। তেজ বর্ণময় ভাবৈর মেঘ দৈর্বায়ুনের ভস্ম কাল সৃষ্টে গুণৈ কুমার। তেজ অবর্ণময়ী ভাবে মেঘাদ্বৈর বায়ুনের, বলছে বায়ু প্রেরিত মেঘ, আকাশে মেঘ ছুটে। কে চালায়? মেঘ নিয়ে চলতে পারে না, বায়ু চালায়। মেঘাদি ভাবকে বায়ুর দ্বারা আকাশে বিভিন্ন আগে আকাশে লিপ্ত হয়, বায়ু ছুটাছুটি করে। সেইরূপ কালচরিত ক্ষিতি অবজেট ইত্যাদি পদার্থের দ্বারা লিপ্ত হয় না। এই জন্যে বায়ু প্রেরিত মেঘাদি সমূহ আকাশ দ্বারা আকাশে লিপ্ত হয় না। বায়ু ছুটে, মেঘ ছুটে,
কোথায়? আকাশ। আকাশ বায়ুর দ্বারা, তেজের দ্বারা, কোন দ্বারা আকৃষ্ট হয় না, লিপ্ত হয় না। আকাশ সর্বদা এর থেকে আলাদা থাকে। এই পৃথিবী বায়ু আকাশ এই তিনটি গুরু হয়ে গেল। আপ অগ্নি চন্দ্রমার এবার জল। জল একটি আমার গুরু, তার নিকট থেকে কি শিক্ষা করলাম সেটি বলছে। সাক্ষাৎ শীঘ্র মাধুর্য তীর্থভূমিনাম মুনি নাম না পুনাট্যপাং মৈত্র মিত্র নিক্ষেপ স্পর্শকীর্তন। বলছে, হে মহারাজ, মুনি পুরুষগণ অর্থাৎ সাধক ভজনশীল ব্যক্তিগণ জলের ন্যায় নির্মল থাকবে সর্বদা। জলবাদ নির্মল, এটা আপনাকে শিক্ষা লাভ। কেন? স্বভাবত জল স্নিগ্ধ মধুর ভাব মানবগণের পূর্ণ জল, পবিত্র জল। কেননা যা কিছু অপবিত্র জলে ডুব দিয়ে বলে পবিত্র হয়ে যায়। মানবগণ জলকে পবিত্র বলে যায়। জলে ডুবলে সব ধুয়ে নিলে পবিত্র হয়ে যায়। পূর্ণ জল মানে পবিত্র। যা দর্শন এবং পর্শন ও ভগবত কীর্তন দ্বারা মানবগণকে বিশুদ্ধ করে। অর্থাৎ সেই জন্য জলের ন্যায় নির্মল থাকে। নির্মল থাকলে তার সবকে পবিত্র এইভাবে করে থাকবে জলের ন্যায়। জল যেমন সমস্ত বস্তুকে পবিত্র করে দেয়, তেমনি সাধক পুরুষের নিকট যেখানেও ব্যক্তি এলে তাকে পবিত্র করে দেয়, তার অপবিত্র থাকবে। হরিদাস ঠাকুরের কাছে বেশ্যায় বেশ্যা পবিত্র, বেশ্যা পবিত্র হয়ে সেই বেশ্যা হইলা পরম মহান্তি বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে যান। বেশ্যা হয়ে এত নিকৃষ্ট সমাজে দুর্গন্ধ বেশ্যা, সেই বেশ্যা এত পবিত্র হয়ে যায়। বড় বড় বৈষ্ণব দূর থেকে তার দর্শন করতে আসতে। সেই প্রকার বেশ্যা তিনি হরিদাস ঠাকুরের সংস্পর্শ, হরিদাস তাকে এমন পবিত্র করে বড় বড় বৈষ্ণব তার দর্শন করতে আসে। অতএব সেই জন্যে অতএব স্নিগ্ধ নির্মল সর্বদা বৈষ্ণব থাকে। শ্রী তপসাদীপ্ত দুর্ধার সৌদর ভাজনম সর্বভক্ষ অভিযুক্তাত্মা না দত্তে মনোমুক্তিমান। আর একটি গুরুর কথা বলছি, যার কাছে আমি কি জ্ঞান লাভ করছি না, সেটি হল অগ্নি। অগ্নি তেজস্বী, অপরকে প্রভাবে তাপ দেয়, প্রভাবিত করে। ধরা যায় না, দুর্ধর সব ধরতে পারা যাবে, হাত পাওয়া যাবে না, হাত পুড়ে যাবে। অপরিগ্রহশীল কিছু নেয় না সে, অপরিগ্রহশীল মুক্ত স্বভাব। উনি সর্ববিধ বস্তু এইভাবে ভক্ষণ করেও, দৈবার কোনো নিষিদ্ধ দ্রব্য ভক্ষণ করে ফেললেও অগ্নির ন্যায় কোনো রূপ মলিনতা প্রাপ্ত হয় না। অগ্নিতে যা কিছু দেওয়া যাবে, মিষ্টার মাংস যা কিছু সব অগ্নি হয়ে যাবে, কিছু রাখে না। পেট উদর ভাজন, পেটে যতটুকু ধরবে সেইটুকু পেটে রাখবার জায়গা, রাখার জায়গা এইটুকু। শুদ্ধ বৈরাগ্য পুরুষ, বৈরাগী নিষ্ক্রিয় ব্যক্তি কেবল পেটকে তা রাখার জায়গা শুধু, পেটে যতটুকু ধরবে আর যায় না, আর নেয় না। এইরকম থাকে অবশ্যই সব নিষ্কিঞ্চন যারা সাধু তাদের জন্য। তারা পেটে যতটুকু ধরে সেইটুকু তারপরে আর উঠবে না, রাখবার আর জায়গা নেই। এই পেটকে একটু রাখা যায়, বাস সেইখানে যতটুকু রাখা যায় সেইটুকু নেবেন।
নেয় আর কি গুরু, অগ্নিরা আর কি শিক্ষা নিয়েছেন? ক্বচিৎ ছন্নং ক্বচিৎ স্পষ্ট উপাসা সেবিচ্যতাম ভুঙ্ক্তে সর্বত্র দাত্রীণাম দহন পাগুত্তরাশি শুভম। উনি ব্যক্তি, সাধক ব্যক্তি অগ্নির নেয় কোলস্থলে পুরো হয়ে থাকবে, দেখা যাবে না, আচ্ছন্ন থাকবে, নিজেকে প্রকাশ করবে। আবার কোন স্থলে উপযুক্ত শ্রদ্ধালু পেয়ে গেলে নিজেকে প্রকাশ করে দেবেন। মঙ্গল আকাঙ্ক্ষী জনগণের উপাস্য রূপে, যাতে মঙ্গল দান পুরুষগণের ভূত ও ভবিষ্যৎ পাপরাশ এই সর্বস্ব বিনাশ করবে, সর্বত্র উপহার দ্রব্য গ্রহণ করবেন, ভগবত সেবাতে নিবেদন করে দেবেন, নিজের স্পর্শ থাকবে ভগবানকে দিয়ে। তবে দাতৃপুষ্পণের নেয় ভূত ভবিষ্যৎ পাপরাশ বিনাশ করবে, সর্বত্র উপহার দ্রব্য গ্রহণ করে তাদের সকলের উপকার করে নিজের চিত্ত নির্মল রাখবে। এটাও তিনি করে শিক্ষা দিয়েছে। সর্বমিদং সদ সদলক্ষণা বিভূ প্রবিষ্টাইয়তে তত্ত্ব সারূপগ্নিরিমৈধসী। সর্ববাদী ভগবান আরো অগ্নি নিকটে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা করলাম? সর্বাপি ভগবান পরমাত্মা নিজ মায়াবচিত এই যে বিশ্বে যাবতীয় সৃষ্টি করেছে, দেবতা লক্ষ লক্ষ রাক্ষস মনুষ্য গন্ধর্ব পশুপক্ষী কীট পতঙ্গ এর মধ্যে প্রবিষ্ট হয়েছে অগ্নি। কাষ্ঠে প্রবিষ্ট অগ্নির ন্যায় তাদের তুল্যরূপে প্রতিমান হয়ে যায়, তার মতোই দেখা যায় অগ্নি। সেই সাধারণ ব্যক্তি তিনি সর্ববিষয়ে পরমাত্মা আছেন, পরমাত্মা সব রূপে আত্মপ্রকাশ করছেন, চৈতন্য। এটা দেখবেন তেমনি অগ্নি যেমন যেমন দাহ্য বস্তুতে প্রবেশ করবে, দাহ্যের আকৃতি ধারণ করে, কিন্তু সেই দাহ্য থাকে না, অগ্নি। এমনি সাধক পুরুষ সর্ববিষয়ে যে পরমাত্মা সর্বত্র আছেন, পরমাত্মা সর্বময় তাকে দেখবে, এটা এই জ্ঞানটা অগ্নি নিকট থেকে প্রাপ্ত। বিসর্গজ্ঞা শ্মশানন্তা ভাবাদেহ সনাত্মনা কলানামি বচন্তস্য কালো না বর্তনা। বলছেন অলক্ষা ভাগ মৃত্যু যে কাল, তার প্রভাবে চন্দ্রের কলা সমূহে হ্রাস বৃদ্ধি ঘটায় যেরূপ, ঠিক সেই প্রকার চন্দ্রের কোনরূপ হ্রাস বৃদ্ধি হয় না। এইটা আমি জানলাম। চন্দ্রতে একটুকু দেখা যায় শুক্রর মতো, তার আস্তে আস্তে বাড়তে থাকে, পূর্ণচন্দ্র কি দেখা যায়। এই যে আবার ক্ষইতে থাকে, একদিন অন্ধকার একদম চাঁদ দেখা যায়। এই যে চন্দ্রের যে হ্রাস বৃদ্ধি, তার আসল চন্দ্রের যে হ্রাস বৃদ্ধি নাই, তার যে কলা, তার যে প্রকাশের হ্রাস বৃদ্ধি দেখা যায়। সেই প্রকার জীবাত্মা এই দেহের মধ্যে প্রকাশে চেতনা, ইচ্ছার চেতনতা, চেতনতা তো পরমাত্মা প্রকাশ করছে, ইচ্ছাটা প্রকাশ করছে জীবাত্মা। সেই ইচ্ছা প্রকাশের দ্বারা এই সমস্ত কার্য করছে। কীরকম? শিশুতে শিশুর মতো ইচ্ছা, বালকে বালকের নেই ইচ্ছা, পৌগণ্ডে পৌগণ্ডে ইচ্ছা, কৈশোরে কৈশোরে নেই ইচ্ছা, যৌবনে যৌবনে যৌবন নেই ইচ্ছা, প্রৌঢ়ে প্রৌঢ়িমা ইচ্ছা, বার্ধক্যে বার্ধক্য ইচ্ছা। এই যে
প্রকাশটা তার মধ্যে ওই চন্দ্রবৎ দেখা যাচ্ছে, কিন্তু চন্দ্র আত্মা যে চেতন, সে এই অবস্থা যে পরিবর্তন দেখা যায়, সে পরিবর্তন এ জ্ঞানটা চন্দ্র থেকে প্রাপ্ত হয়েছে। চন্দ্র নানা কলার মধ্যে থেকেও সেই কলারূপে সে প্রতীয়মান হয়। দ্বিতীয় চাঁদ, তৃতীয় চাঁদ, চতুর্থী চাঁদ, পঞ্চমী চাঁদ, এইসব বাস্তবে চাঁদ এই কলাতে সে যুক্ত নয়, চাঁদ চাঁদই আছে। কলার হ্রাস বৃদ্ধি হয়, তেমনি আত্মার রূপে সেই শরীরের মধ্যে থাকে, সে কথা বাংলা কিশোর ইত্যাদি তার হয় না। সে যেমন থাকে সেরকম থাকে। এই দেহেরই কলা বৃদ্ধি হয়, দেহেরই পরিচয় এতে লিপ্ত হয় না। এইটা আমি ওই চন্দ্রের দ্বারা এখানে এই চন্দ্রমামা একটি গুরু। আর একটি বলছে যে অগ্নির একটি গুণ এখানে মাঝখানে একটা বলে দিয়েছে, পরে একটা শুরু চলেছে, এরা দেখছে ওই ভাগবতী যাচ্ছে, এই ভাগবতী তাই শুরু একটা উল্টো পাল্ট হয়ে গেছে। অগ্নির একটা গুণ আরো রয়ে গেছে, সেইটা না বলে চন্দ্রের গুলো বলে, চন্দ্রের শিক্ষা কারেণ হি অঘরেণ ভূতানাং প্রভবাপলু নিত্যাবতী নদীশ্বর আত্মনো অগ্নের যথা শিক্ষা। ওই যে অগ্নির শিখা সমূহের যেমন প্রতিক্ষণে উৎপত্তি হচ্ছে বিনাশ নেই। অগ্নি দহন করছে, তাকে দহনের এত বেগ, যে বেগটা একটা শিখা উঠে যাচ্ছে। শিখাটা যেমন আমাদের কি একটা পাথরের জোর আঘাতে ঝপ করে একটা আগুন উঠে, সেই প্রকার অগ্নির যে বেগ, পোড়ানোর বেগটা ওই শিখার বেগ। শিখা একটা উঠছে নিবি যাচ্ছে, একটা উঠছে নিবি, একটা এত ঘন ঘন এত বেগে উঠছে নিবছে যে আমাদের কাছে একটা শিখা দেখা, একটা শিখা একটা নয়। লাল বস্তু দেখতে পাই, লাল একটা শিখা দেখা যায়, এটা অগ্নি নয়, ওটা অগ্নি নয়। অগ্নি ওই পুড়ছে যেটা, সেইটা ভিতরে কাজটার ভিতরে। হ্যাঁ, আর তার তেজটাই হাতে লাগে, তেজটা হচ্ছে লাল অংশটা, যে লাল তেজ, ওইটা হচ্ছে তার ছটা। উঠেও নিভে যাচ্ছে, উঠে নিভে যাচ্ছে, উঠে নিভে যাচ্ছে, কিন্তু নিরন্তর এত ঘন ঘন উঠছে যা তার ফাঁকটা আমরা দেখতে পাচ্ছি। আসল রূপটা কিরকম? সেই রকম প্রবাহ, এই নদীর প্রবাহের ন্যায় বেগশালী কাল প্রভাবে প্রাণীগণের দেহের যে স্থিতিটা, অবস্থিতিটা প্রতিক্ষণে উৎপত্তি হচ্ছে, না হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এক সমান শরীরটাকে দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে বেরিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। প্রতিক্ষণে এটা বাড়ছে কমছে, কোষগুলো মরে যাচ্ছে। হ্যাঁ, কোষ সৃষ্টি হচ্ছে, মরছে, সৃষ্টি হচ্ছে, মরছে, এই করে চলছে। আমরা দেখতে পাচ্ছি সেইটা অগ্নিকে এই প্রকার যেমন হয়, অগ্নির দ্বারা এই জ্ঞানটাও লাভ করেছে। এই জীবাত্মার শরীর এইভাবে প্রতিক্ষণ, জীবাত্মার শরীর নয়, জীবের শরীরটা এইরকম প্রতিক্ষণে সৃষ্টি হচ্ছে, নষ্ট হচ্ছে, এত বেগে হচ্ছে, দেখতে আস্তে আস্তে বেড়াটা দেখতে পাচ্ছি না, সমানভাবে অস্তিত্ব রক্ষা হচ্ছে, কীভাবে সেটাও দেখতে পাচ্ছি। এটা অগ্নির নেই। অগ্নি কীভাবে দহন করছে আমি দেখতে পাই না, তার দহনের শক্তিটা দেখি, তার তেজ বেরোচ্ছে এবং তার লাল একটা শিখা উঠছে, সেটা নিরন্তর উঠছে, বন্ধ হয়ে যায়, এত ঘন ঘন উঠছে যাতে নাকি তার ওঠা নিভে যাওয়াটা আমরা বুঝতে পারি না। একটাই শিখা আমরা মনে করি। গুণের গুণানুপাতে যথাকাল বিমুঞ্চতি নাতে সূর্যতে যোগী গভীর গায়ব
হে মহারাজ, ভূমি আমার পৃথিবীর বায়ু আকাশ আপ অগ্নি চন্দ্রমা রবি, সূর্য আমার একটি গুরু। সূর্যের নিকটে আমি কি জ্ঞান লাভ করেছি, কি শিক্ষা প্রাপ্ত হয়েছি, মহারাজ সেইটি শ্রবণ করুন। সূর্য যেমন গুণানুপাপদ্যে যথাকাল আমি বিমুঞ্চন। সূর্য কি করে? রশ্মির দ্বারা জলকে শোষণ করে, আকর্ষণ করে রেখে দেয়, আবার বর্ষাকালে সব ছেড়ে দেয়। সেরকম সাধক পুরুষ ইন্দ্রিয় সমুদ্রা বিষয় সব গ্রহণ করেন যথাকালে, শরীরের দ্বারা বা বুঝের দ্বারা বাক্যের দ্বারা সব ধন আসে, আবার যথাক্রম সব আসে, প্রচুর ধন সব দেয়, সব দিয়ে সাধারণের কাছে নিয়ে আসে, নিয়ে এসে সাধবে। সাধনের কাছ থেকে জ্ঞান সঞ্চয় করে, অনেক শিক্ষার থেকে জ্ঞান সঞ্চয় করে, সেই জ্ঞান আবার সকলকে দিতে। সাধক পুরুষ এইটাই করে থাকেন, এইটাই তার কার্য করা উচিত। আমি সূর্যের নিকট থেকে এই জ্ঞানটা লাভ করছি, বিষয় গ্রহণ করে আবার সেটা যথাসময় করছে। বুদ্ধতে সে ভেদে ব্যক্তিষ্ঠায়ী বতর্গতঃ লক্ষ্যতে স্থূলমূর্তি আত্মচাবস্থিত অনুভব। বুদ্ধতে সেন ভেদেন ব্যক্তিষ্ঠায়ী বতর্গত বলছেন আত্মার স্বরূপে আত্মা অবস্থানকারী, স্বরূপে আত্মা অবস্থানকারী সর্বস্থিত। সূর্যরূপ ভিন্ন রূপেই দেখা যায়, পরন্তু ভিন্ন ভিন্ন দেহরূপ উপাধিতে প্রবিষ্ট হলেও ভিন্ন ভিন্ন উপাধিতে প্রতিবিম্বিত সূর্যের নেয় স্থূল বুদ্ধি পুরুষগণ কর্তৃক পৃথকভাবে দেখা যায়, পৃথক নয়। যেমন বলছেন যে আত্মস্বরূপে অবস্থানকারী স্বরূপস্থিত, অভিন্ন রূপে লক্ষিত। আত্মা মনুষ্য শরীরে মনুষ্য বলে মনে হয়, মনুষ্য বলা হয়। পশুর শরীরে ওই একই আত্মা, পশু বলা হয়। কীট পতঙ্গের শরীরে কীট পতঙ্গ, বৃক্ষ শরীরে, কিন্তু আত্মা এক থাকে, তা পরিবর্তন হয় না। সেই জন্যে আত্মা বা পরমাত্মা ভেদের যেমন স্বরূপ শক্তি, মা শক্তি ইত্যাদি, আত্মার স্বরূপ অবস্থানকালে স্বরূপস্থ সূর্যের নেই অভিন্ন রূপে রক্ষিত হয়ে থাকে। সূর্য বিভিন্ন পাত্রে তো তার ছবি দেখা যায়, তুই যেমন এক থেকে যায়, নিকৃষ্ট পাত্রে নিকৃষ্ট হয় না, উৎকৃষ্ট পাত্রে উৎকৃষ্ট হয়, সব পাত্রে তিনি একই সুন্দর দেখা যায়। আত্মা ও ভিন্ন ভিন্ন শরীরে সেই আত্মা কার্য দেখলেও তাকে ভিন্ন দেখা যাবে, একই আত্মা। অতএব এটা আমি সূর্য থেকে দেখা। না কি স্নেহ প্রসঙ্গ বা কর্তব্যং কাবিকে নচি কুর্বাণ বিন্দা বিন্দিত সন্তাপ অপচাইব দীনভি। এইবার পৃথিবী বায়ুরাকাশ আপ অগ্নি চন্দ্রমা রবি আর কপট। এরপরে কপট আমার একটি গুরু। কপট মানে ক মানে আকাশ, আকাশের লোক, আকাশের নৌকা, কপট নাম। কপট, কপট মানে এই পায়রা, পায়রা পাখি, পাখিদের আকাশে নৌকা বলা। এদের এই কপটের নিকট এক প্রকার জ্ঞান আমি লাভ করছি। কপটকে আমার একটি গুরু করেছি। কি হইল বুঝা গেল?
যাও করবো কি হবে এই কথা মানে ওখানে আর কি হবে বুঝলাম না ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব হয় কেন এরকম হতে হবে কেন মনটাকে কোথায় দেওয়া না কোথায় মানবে নাতি স্নেহ প্রসঙ্গত কর্তব্য কাপি কেনেছি পূর্বান বিন্দত সন্তাপম কপটই বলছে এই কপট পায়রার নিকট থেকে আমি কিছু শিক্ষা লাভ করেছি কোনো বিষয়ে কারো নিকটে থেকে কারো সঙ্গে থেকে অত্যন্ত স্নেহাসক্ত হবে না ভালো ব্যবহার করতে ভালো কাজ হবে স্নেহপূর্বক সব করবে কিন্তু আসক্ত হবে আসক্ত হবে তার ফল কি হয় এক কপটি আচরণ দেখে আমি শিক্ষা লাভ করেছি যারা কপটকে আমি আমার গুরু করেছি কপট কষ্টনারণ্যে কৃতনীরো বনস্পত কপত্যাভাদ্বয়া সার্ধম উবাস কতিচিৎ সমান হে রাজন কোনো একটি পায়রা কোনো এক অরণ্যের মধ্যে বাসা তৈরি করে এক কপতির সঙ্গে ওখানে বাস সেই ভার্যার সঙ্গে কিছু মাস সেখানে অবস্থান করছে কপত স্নেহগুণিত হৃদয়ধর্মীয় দৃষ্টিং দৃষ্টাঙ্গমঙ্গেন বুদ্ধিং বুদ্ধ্যা ববন্ধতু গৃহধর্মাসক্ত কপটি স্নেহবদ্ধ হৃদয়ে দৃষ্টি অঙ্গস্পর্শ পরস্পরের দৃষ্টি অঙ্গমহল আকর্ষণ করেছে পরস্পর শয্যাসনাটনস্থান বার্তা ক্রীড়া সনাদিকম মিথুনি ভূয় বিশ্বব্ধৌ চেদতু বনরাজিষু শয়ন ভ্রমণ উপবেশন পরস্পর কথোপকথন ক্রীড়া শয়নাদি মিলিত হয়ে উভয়ে অতি বিশ্বাসের সহিত মনের মধ্যে বিচরণ করতে তারা বাঞ্ছতি সারাজন তর্পয়ন্তনুকুম্বিতা তং তৎসমানয়ৎ কামম কৃষ্ণেন প্রজিতেন্দ্রিয় বাঞ্ছতি যাহা যাহা সেই কপটি ব্যাখ্যা করতে চাইত হে মহারাজ তার প্রতি অনুকম্পিত হয়ে তার সেই ইচ্ছা পূরণ করত তং তং সমনয়ৎ কামম অতি কষ্টে হলেও সেইটা সংগ্রহ করে অজিতেন্দ্রীয় কপটিকে দিত কপটি প্রথম গর্ভ চিহ্নান্তি কালয়া গতে অন্ডানি সুষুপে নীরে সপচ্ছু সন্নিধৌষতি কপটি কতদিন পরে প্রথমে গর্ভধারণ করল কার আগতে কার আসবে কতগুলি অন্ড ডিম নিজের বাসাতে প্রসব সেই কপটের সম্মুখে প্রসব দেশু কালে বজায়ন্ত রচিতাবয়বহরে শক্তিভীর দুর্বিভাব্যাভি কমলাঙ্গতনুরহা এই সকল অন্ড তার মধ্যে থেকে হরির অচিন্ত শক্তি প্রভাবে সেই কপটি তাকে গরম দিতে দিতে শেষে সব ডিম্ব ভঙ্গ হয়ে সুন্দর কোমল যে রোমাবলীযুক্ত বাচ্চা সৃষ্টি হয়ে যাবে এটা ব্যস্ততা নিয়ে আসবে
প্রজা প্রপতু সতু উপাসতু পীতৌ দম্পতি পুত্রবৎসলৌ ছিন্নন্তৌ কুটিতং তাসাং নিবৃতৌ কলভাসিতৌ। অতঃপর পুত্রবৎসল কপট এবং কপতি শাবকগণের কূজন, সুন্দর মধুর কূজন শব্দে আনন্দিত হয়, অতি প্রীতি সহকারে তাদেরকে পালন করতে লাগল। তা সাং পত্রৈ সুস্পর্শৈ কুজিতৈর মুগ্ধ চেষ্টিতৈর প্রত্যুদ্গমৈরদীনানাং পিতরৌ মুদপাপতু। বলছেন তা সাং পত্রৈ সুস্পর্শৈ, তাদের উভয়ের হিষ্ট ভাব শাবকগণের শুভস্পর্শে পক্ষ সমূহের পূজন, সুরম্য চেষ্টা, উৎপতন এইসব দেখে খুব আনন্দ পেত এই কপট কপতি। সে হানু বদ্ধ হৃদয়া বন্যেন্নং বিস্ময়া বিমোহিত দিন ধিয়ম শিশুর প্রপসতু প্রজা। এইভাবে বিষ্ণুমায়া মোহিত পরস্পর আসক্ত চিত্ত কপট কপতি সন্তান পালনের জন্য ব্যগ্র হয়ে দুঃখার্ত হয়েও তাদের পালন করতে লাগলো, কষ্ট হলেও পালন করতে লাগলো। প্রথমে শাবকগণের চোখ বন্ধ থাকে 21 দিন, তারা আর কিছু খাদ্য নিজেদের সংগ্রহ করার ক্ষমতা থাকে। সেই কপট দূর দূর থেকে খাদ্য সঙ্গে এতগুলো হয়তো 5-7টা হয়েছে, সেগুলো সবার মুখে খাবার পুড়িয়ে দিতে হবে। তারা কেবল হাঁ করে থাকে, হাঁ করে দেয়, খাবার দাও খাবার দাও, ওরা এসে মুখে ঢুকিয়ে দেয়। এইভাবে কষ্ট করে দুজন খাবার সংগ্রহ করে সেই শিশুগুলোকে পালন করতে লাগল। একদা জগমতুষ্টাসাম অন্নার্থং তৌ কুটুম্বিনৌ পরিতকাননে তস্মিন নর্থিনৈচরতৃষ্টিরাম। বলছে একদা বহু পশ্চাযুক্ত কপট কপতি শিশুগণের খাদ্য কাছাকাছি না পেয়ে দূরে চলে গেছে। দূরে তো সন্ধানে দূরে গিয়ে নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। কপোতশ্চ কপোতি চ প্রজাপোষে সদোৎসুকৌ গতৌ পোষণমাদায় শরীর উপজগমতু। কপট কপতি প্রজাপালনের নিমিত্ত সদোৎসুকৌ সদা উৎসুক, কোথায় ভালো ভালো খাবার পাবো, বাচ্চাদের খাওয়াবো, এই চিন্তা করে কেবলই বাচ্চা পোষণের জন্য চতুর্দিকে অন্বেষণ, পোষণ আদায় এক সব পাঁচ পোষণ জোগাড় করে খাদ্য জোগাড় করে নিজেকে ফিরিয়েছে। কপটি সাতমজন বিশ্বা বালকান জালসঙ্গীতান তানাভ্যাধাবাদ কোশন্তি কোশত বিষদুঃখিতা। তারা এসে দেখলো এক ব্যাগ খাদ্যের লোভ দেখিয়ে যে বাচ্চাগুলো নিচে ঘুরে বেড়াচ্ছিল, দেখেছে জাল পেতেছে, জালে এসে সব বাচ্চাগুলি বন্ধন দিয়ে গেছে। তাদের এই প্রকার বন্ধন অবস্থা দেখে কপটি খুব দুঃখিত হল। শাসৎ কৃষ্ণেহগুণিতা দীন চিত্তা জমায়া স্বয়ঞ্চাবদ্ধতা শিচা বদ্ধার পশ্যন্তি পস্মিতি। বিষ্ণু আয়া প্রভাবে স্নেহবদ্ধ চিত্ত কাতর ভাবাপন্ন কপটি তিনি স্মৃতিশূন্য হয়ে কি হবে না হবে অগ্রপশ্চা বিচার করতে পারেন। নিজের সন্তানগুলো জালে আবদ্ধ দেখে ছুটে গিয়ে জালে গিয়ে পড়ে গেল, গিয়ে আবদ্ধ হয়ে গেল।
কপত সাত্মজান বদ্ধান আত্মনত্যাধিকান প্রিয়ান ভাগ্যান চাত্ম সমান দীন বিললাপতি দুঃখিতা। সেই কপটের প্রাণাধিক যেসব সন্তানগণ নিজের শরীর তুল্য হচ্ছে পত্নী, তারা সব জালে আবদ্ধ হয়ে গিয়েছে। ইহা দর্শন করে দিন অতি দুঃখিত ভাবি সেই কপট বিলাপ করতে লাগে। অহো মে পশ্যতা অপায়ম অল্প পুণ্যাস্য দুর্মতে অতীতস্যা কৃতার্থস্য গৃহস্থর্বর্গো হত। হে জীবগণ, ঐহিক সুখে অতৃপ্ত আমি, পারলৌকিক সম্পাদনে বিমুখ, অল্প পুণ্যশালী আমি, আমার ন্যায় দুর্মতি দর্শন কর। এই দুর্গতি দর্শন যেহেতু আজ আমি আমার তীব্র সাধন যে ভূত গৃহাশ্রম আজই আমার শেষ হয়ে গেল, বিনষ্ট হয়ে গেল। অনুরূপানুকূলাচ দৃশ্যামে প্রতিদেবতা শূন্যে গৃহে মাং সন্তর্য পুত্রৈশ্বর্যাতি সাধুভি। আজ আমার পতিব্রতা অনুগতা পত্নী আমাকে শূন্য গৃহে পরিত্যাগ করে নিজের সাধু পুত্রগণের সঙ্গে সব স্বর্গে চলে যাবে। মরে যাবে, সব স্বর্গে সব চলে যাবে। সোহম শূন্যে গৃহে দীনমৃত দারিমৃত প্রজা জীবী সে কিমর্থং বা বিধুরে দুঃখ জীবিকা। সোহম শূন্যে গৃহে দীন, এই শূন্য গৃহে দিন আমি, আমার কিছুই নাই, ভিখারি। সেই শূন্য গৃহে স্ত্রী মৃত, দ্বারা মৃত হয়ে যাবে। আমি শূন্য গৃহে একলা কি করে বেঁচে থাকবো? কি অর্থম, কি হেতু বেঁচে থাকবো? বিধুর, ধূর মানে যে আমার ভার বহন করছিল, পালন করছিল স্ত্রী, সে চলে গেল। বিধুর জীবদুঃখিত, বিধুর অবস্থায় কিভাবে আমি বেঁচে থাকবো? পতিবিহীন স্ত্রীকে বলা হয় বিধবা, আর পত্নী শূন্য পতিকে বলা হয় বিধুর। বিধুর শব্দটা তো খুব ব্যবহার করে। বিধুরা আর বিধবা। বিধবা কি না, ধব মানে পালক, বিধবা মানে তার পতি মানে পালক শূন্য, পালক শূন্য হয়ে গেল বিধবা। আর ধূর শব্দ অর্থ ধূর মানে ধূর মানে ধারণ করে, ধূর যে নাকি ধারণ করে রাখে সবটা, স্ত্রী সমস্ত সংসারকে ধারণ করে পালন করে, এই জন্য ভার্যা বলা হয়। আর ধূর হচ্ছে প্রতি গোটা সংসারটাকে ধরে যায়, ধূর ধারণ করে। ধীর হাতু ধারণ, ধীর হাতু তো ধূর ধারণ। গোটা গাড়িটা যেমন ধুলে চাকার উপরে, চাকা মধ্যে যে কাঠটা থাকে লোহা, তাকে বলে ধূর। সে চাকা চলায় এবং ধরে রাখে, ধূর। এই গোটা সংসারটাকে অর্থোপার্জন করে পালন করে, আর এই ধারণ করে ধূর। আর ভাগ্যা করে কি সেইগুলো সেই সমস্তকে পালন করে আর ধারণ করে। এই যে আমার সংসার পালন করে ধারণ করে যে প্রতি, তার বিহনে আমি বিধুরা হই। ধূর নাই আমার আশ্রয় নাই, যার উপরে নির্ভর করে আমি থাকবো। গোটা গাড়ি চাকা, সে চাকা ধুয়ে নিব, চাকার উপরে নির্ভর করে গাড়ি চালাবো। সম্পদযুক্ত যে স্ত্রী পুত্র কন্যা বিষয় সম্পদযুক্ত সম্ভব, সে ধরে রাখে।
ওর গঠাটাকে ধরে রাখে পুরুষটা। এই জন্য বিধুরা ধুরা প্রভাব তা কি করে আমি আমার এই বীর মৃতদার পুত্র বিরহ বেদনাগ্রস্ত কষ্টপ্রদ জীবন ধারণ করবো কি করে? কি জন্যই বা বেঁচে থাকবো? প্রাণ শিখবি মৃত্যুগ্রস্তার বিচেষ্টা সায়ং চকৃপণা শিক্ষু পশ্যন্নবধোপত। তাই এই মূর্খ ওখানে কাজল চিত্তে ওখানে পালিয়ে না গিয়ে সন্তানগণকে যারা আবদ্ধ মরণমুখ মুক্তির জন্য প্রয়াসী দর্শন করে স্বয়ং জালে নিবেদিত হয়ে গেল। অর্থাৎ এই মূর্খ তখন সেই সেই ভাবিটা শিখবে মৃত্যুগ্রস্তার বিচেত তারা তার সেই পুরুষ যে কপটটি দেখছে তার পুত্র স্ত্রী মৃত হয়ে যাবে, নিজে সেখানে গেলে মরতে হবে। দিন কপট সেই জানেতে সে গিয়ে আবার পড়ে যাবে, সে আকৃষ্ট পড়ে যাবে। হ্যাঁ জল তার লব্ধালুম ঢাকা পুরা কপটাং গৃহমে দিনম কপোটাকাং কপোটিংচা সিদ্ধার্থ প্রযোজল গৃহম। অতঃপ্রাপ ক্রূর লুব্ধচিত্ত ব্যাগ এইভাবে গৃহমেদি কপটীয় শাবকগণকে লাভের সিদ্ধাবনা রথ হয়ে সে তো তার মনসিদ্ধ হয়ে কপতি পেল ছাল বাচ্চাগুলো সব নিয়ে ব্যাগ ওখান থেকে চলে। এবং কুটুম্বা শান্তাত্মা দ্বন্দ্বরাম পতৎসিবাদ উষ্ণার কুটুম্বা কৃপণ শানুবন্ধ অবসীদত। হে মহারাজ, এইভাবে এই কুটুম্বেতে আসক্ত অশান্ত আত্মা সুখ দুঃখ সুখে দুঃখে খুব আনন্দ সেই কপটির ন্যায় তার ওই সব পুত্র কুটুম্বাকে পালন করতে সেই কৃপণ দিন সানুবন্ধে যেমন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। মনুষ্যগণের এই প্রকার দুর্দশা উপস্থিত হয়। এই যে আমি প্রাপ্ত হলাম, এইটা জানলাম এই কপটি সংসার দেখে আমাদের এইরকম দুর্দশা এইটা দেখে যা প্রাপ্য মানুষং লোকং মুক্তিদ্বার মহাবৃতাম গৃহে সুখগম সত্যাম কামারুরাচ্যুতং বিধু। কারণ বলছেন প্রাপ্য মানুষং লোক, এই যে আমরা মনুষ্যলোক প্রাপ্ত হয়েছি, এই মনুষ্যলোকে প্রাপ্ত হয়ে মুক্তিদ্বার অপাবিত মুক্তির দ্বার খুলে গেছে। মুক্তিদ্বার মনুষ্য জন্ম প্রাপ্ত হলে গিয়ে মুক্তির দরজায় চলে যেত, এইবার বেরিয়ে যেতে পারল, কিন্তু বেরো না। গৃহেশু ভগবৎ সত্য, ওই পক্ষীর ন্যায় গৃহে আসক্ত হয়ে এই অত উচ্চেতে উঠে ওখান থেকে পড়ে গেল। ভগবৎ সপ্তম আর ওরা চ্যুতং বিধু, মুক্তির কথা উন্নত হয়ে চলে গিয়ে ওখান থেকে লাভ দিয়ে নিচে পড়ে গেল। এই প্রকার আমার কথা। অতএব এই কপটি আমার গুরু। ভূমিরা পনল বায়ু কি বল ভূমিরা না ভূমিরা কি এটা ভুলে গেল। যাই এখন কপট পর্যন্ত তিনি গুরু করলেন, এরপরে আরো করবেন। পৃথিবী বায়ুরা আকাশ আপ অগ্নি চন্দ্রমা গতি কপট পর্যন্ত 8 জনে
যে আটজন গুরু তাকে শিক্ষা দিয়েছে যে এইটা এই পর্যন্ত বর্ণনা করা। হরে কৃষ্ণ সংবিধান বা শ্রীকান একাদশ স্কন্ধে ভগবত উদ্ধব সংবাদ সপ্তম অধ্যায়। জলের একটা ব্যাখ্যাটা বোধহয় বলা হয়নি। ওই যে ভাদ্র মাসের জল যেমন গেলে সব মিশে জল জমে আদা জমে যায়, এখন বাকি এখন জলের ওটা বাদ গেছে। জল আপনি স্বচ্ছ হয়ে যাবে। হ্যাঁ, ওটা বাদ গেছে। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের আমার জীবন
Nahi
Hare